কালো জাদু, জিনগ্রস্ত এবং ওয়াসওয়াসা রোগীদের জন্য বাঁচার আমল এবং উপায়, কিভাবে আমরা বাঁচব। অনেকে দেখা যায় নিজের আত্মীয় স্বজন, নিজের বন্ধু বান্ধব জমি জমা নিয়ে ঝগড়াঝাটি হচ্ছে, এরপরে কালো জাদু করতেছে, ঠেকানোর জন্য কালো জাদু করতেছে, কাজ করার জন্য কালো জাদু করতেছে, মারার জন্য কালো জাদু করতেছে, জাদুটনা করতেছে। জিন মানুষের উপর জিন শয়তান দিয়ে মানুষকে আক্রমণ করার চেষ্টা করতেছে। এগুলো আমরা আজকে কোরআন হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। তো এইটা নিয়ম হচ্ছে যে আপনি চাইলে সকাল বিকাল পড়তে পারেন, অথবা দিনের যে কোনো একটা সময় পড়তে পারেন, অথবা এই আয়াতগুলো পড়ে পানিতে দম করলেন, দম করে সেই পানিটা খাইলেন, আবার ওই পানি দিয়ে গোসলও করলেন। সব থেকে বেশি ভালো হয় যে ওই পানির ভিতরে 7টা বড়ই পাতা পিষে পানিতে দিয়ে এরপরে গোসল করা। কি বুঝতেছেন? এরপরে গোসল করা। তো যাই হোক, সবার শুরুতে আমাদের যে কাজটা করতে হবে, 1 নম্বরে খালেসভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করা। খালেসভাবে, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে প্রথমে তওবা করা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের রিজিক যেটা আছে, এই রিজিকটা হালাল করার চেষ্টা করা। রিজিকটা সবসময় কি করার চেষ্টা করা? রিজিকটা হালাল করার চেষ্টা করা, হালাল খাওয়া, হালালভাবে উপায় করা। 3 নম্বরে আমরা যেটা বলবো, আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টা করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলা। ঠিক আছে? এই কাজগুলোর চেষ্টা করা। আচ্ছা, এরপরে হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আল্লাহর উপরেই তাওয়াক্কুল করা, আল্লাহ যে আছে আল্লাহর উপর ভরসা করা। আল্লাহর কোরআন থেকে যে কথাগুলো আমরা মানে এই প্রেসক্রিপশনগুলো যে আমরা দিব, এগুলো যে আপনি মানবেন, এটা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। এরপরে সব থেকে বড় বিষয় হচ্ছে কোনো কবিরাজ, কোনো তান্ত্রিক, এই যে অনলাইনে আমরা দেখি এগুলা, এদের কাছে না যাওয়া। এদের কাছে গেলে আপনি আরো বেশি করে অসুস্থ হয়ে যাবেন, বিশেষ করে জিনগ্রস্ত মানুষদের এবং কালো জাদুগ্রস্ত মানুষদের জন্য। অনেকে এটাকে আপনার মানসিক রোগী ভাবে, ডাক্তারের কাছে গেলে এরা আবার মানসিক রোগীর মতো 3-4টা প্রশ্ন করে মানসিক রোগীর মতো অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, এটা সেটা দিয়ে দেয়। যাই হোক, এই হচ্ছে আমাদের সার সংকেত কথা। 1 নম্বর কি করতে হবে? খালেসভাবে তওবা করতে হবে। 2 নম্বর হালাল উপার্জন করার চেষ্টা করতে হবে, হালাল খাইতে হবে। 4 নম্বর হচ্ছে আল্লাহওয়ালা। 3 নম্বর হচ্ছে আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করা। 4 নম্বর হচ্ছে কি আল্লাহর উপর তাওয়াক্কুল করা। 5 নম্বর হচ্ছে কি কোনো তান্ত্রিকের কাছে না যাওয়া। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাকে এই সেহের বা কালো জাদু থেকে বাঁচতে হলে কোরআনটা শিখতে হবে আগে, যে কোনো মূল্যে কোরআনটা শিখতে হবে ইনশাআল্লাহ। এরপরে কোরআনের তেলাওয়াত সবসময় চালু করে দেওয়া, কোরআনের তেলাওয়াত সবসময় চালু করে দেওয়া, বা কোরআন তেলাওয়াত এই অনুযায়ী আপনি আমলও হয়ে গেল, আর পাশাপাশি প্রতিদিন একটা কোরআন তেলাওয়াতও হয়ে গেল। আচ্ছা, এরপরে সবসময় পবিত্র থাকার চেষ্টা করা, নিজের কাপড়কে পবিত্র রাখার চেষ্টা করা, নিজের জামা কাপড়কে, নিজের বডিকে, এগুলো সবসময় পবিত্র রাখার চেষ্টা করতে হবে আমাদের। বিশেষ করে বাড়িতে কিংবা ঘরে ছবি, মূর্তি, কুকুর এগুলো না রাখা। এগুলো রাখলে আল্লাহর রহমত এগুলো আসে না। সব থেকে বিশেষ যেটা কারণ, সেহের যেটাকে মানুষ জাদুর একটা সব থেকে বড় অস্ত্র হচ্ছে মিউজিক শোনা, গান শোনা। কোনো ব্যক্তি যদি গান মিউজিক শুনে, সে খুব তাড়াতাড়ি জাদুগ্রস্ত হয়ে যায়, খুব তাড়াতাড়ি জিনগ্রস্ত হয়ে যায়। এজন্য এগুলো কাজ আমাদের দূরে থাকতে হবে। তবে কোনো ব্যক্তি যদি আগে মিউজিক শুনতো, এখন সে শুনে না, সেও কোনো না কোনোভাবে জাদুগ্রস্ত আক্রান্ত হতে পারে। খুব সেন্সিটিভ একটা বিষয়। আচ্ছা, এরপরে নেশাগ্রস্তের মাধ্যমেও হতে পারে, নেশা করতেছেন এর মাধ্যমেও হতে পারে। এরপরে মেয়েদের যে বিষয়টা, মেয়েরা অসুস্থ থাকে বা অপবিত্র থাকে, অপবিত্র অবস্থায় যেখানে সেখানে ঘুরতে যায়, মাগরিবের পরে যে সময় জিনের চলাফেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জিনদেরকে কি করছে, মানে জিন ওই ছোট বাচ্চাদের বিকালবেলা বের হইতে নিষেধ করছে। মানে ওই সময় জিনগুলো মাগরিবের সময়, সন্ধ্যাবেলা জিনগুলো হাঁটা চলা করে আর কি, ওই সময় বের না হওয়া, এটা একটা বিষয়। আচ্ছা, এরপরে হচ্ছে ফরজ ওয়াজিবগুলো সবসময় একটু বেশি তাকিদ দেওয়া। নামাজ তো পড়বেনই, ফরজ ওয়াজিবগুলো একটু বেশি পড়বেন। এরপরে মহিলাদের ক্ষেত্রে আপনার পর্দা করাটা একটা ব্যাপার আছে, পর্দাটা একটু খাস করে নেওয়া। এরপরে যে দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করা, মানে দোয়া যে কবুল করবে, যেমন আজানের 2 আজান একামতের মাঝখানে দোয়া কবুল করা, শুক্রবারে দোয়া কবুল করা, আসরের পরে দোয়া কবুল হওয়ার বিষয় আছে, ফরজ নামাজের পরে দোয়া কবুল হওয়ার একটা বিষয় আছে। এই সময়গুলোতে বেশি দোয়া করা। আচ্ছা,
এরপরে হচ্ছে জিকির করতে হবে আপনাকে আমাকে, জিকির করতে হবে। জিকির জিকির আমরা করতে পারি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইটা জিকির করে যতবার পারেন, 100 200 300 400 500 যতগুলো পারেন, সবসময় কোনো মানে নির্দিষ্ট একটা কোনো অ্যামাউন্ট নাই যে এতগুলো করতে হবে, কিন্তু বেশি বেশি করবেন আর কি। এরপরে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এটা পড়তে পারেন, এটা পড়া। এরপরে হচ্ছে আপনার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা নোট করতেছেন তো নাকি? হ্যাঁ, নোট করে রাখবেন। এরপরে ইনশাল্লাহ তারপরেও বলা হবে। এরপরে যে বিপদের যে দোয়াটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়া, এটা আদায় করা, এটা বেশি বেশি পড়া। এরপরে সবসময় দরুদ শরীফ পড়ে, দরুদ শরীফের উপর লেগে থাকবেন। এই জন্য আমি মাঝে মাঝে বলি, কেউ যদি টেনশন ফ্রি লাইফ লিড করতে চায়, সেজন্য সব থেকে বেশি দরুদ শরীফ পড়ে, দিনে কমপক্ষে 20 বার। এর বেশি যত পারবেন তত পড়বেন ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসি আমরা যে কোরআনের আয়াতগুলো থেকে আমাদের যে শিফাটা আছে, কোন আয়াত তেলাওয়াত করলে যে শিফাটা হয়, এগুলো আপনারা ভালো করে নোট করে রাখবেন। আচ্ছা, যাই হোক, বেশি সময় নষ্ট করে লাভ নেই, সংক্ষিপ্ত যেহেতু সময় খুব কম, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। যাই হোক, 1 নম্বরে হচ্ছে সূরা ফাতিহা তেলাওয়াত করা, সূরা ফাতিহা পাঠ করা 1 বার 3 বার 5 বার 7 বার যতগুলো পারেন। এরপরে সূরা বাকারার শেষের 3 আয়াত, অর্থাৎ 284 থেকে 286 পর্যন্ত, 84 85 86 শেষের যে 3 আয়াত আছে, এগুলো আপনি অজু অবস্থায় পড়বেন, অজু অবস্থায় পড়বেন। এরপরে 3 নম্বর হচ্ছে সূরা বাকারার 254 থেকে 55 56, 254, এরপর আয়াতুল কুরসি 55, এরপরে 56, এই আয়াতগুলো আপনি তেলাওয়াত করবেন। আপনি যেহেতু জাদুগ্রস্তের আশঙ্কা করতেছেন, এই আয়াতগুলো আপনি তেলাওয়াত করবেন। এরপরে হচ্ছে সূরা আলে ইমরানের শেষের 10 আয়াত, অর্থাৎ সূরা আলে ইমরানের শেষের 10 আয়াত আছে, এই শেষের 10 আয়াত আপনি তেলাওয়াত করবেন। 5 নম্বরে কাহাফ, সূরা কাহাফের প্রথম 10 আয়াত, এটা খুব শক্তিশালী একটা আয়াতগুলো। এই সূরা কাহাফের প্রথম 10 আয়াত এটা আপনি সবসময় পড়বেন। সূরা কাহাফের প্রথম 10 আয়াত আপনি সবসময় পড়বেন, এবং সূরা কাহাফের শেষের 10 আয়াত এটাও পড়বেন। তাহলে 1 নম্বর কি হলো? সূরা ফাতিহা। আচ্ছা, শেষ করে দিই, তারপর পরে বলতেছি। সূরা কাহাফের শেষের 10 আয়াত। এরপরে 8 নম্বর হচ্ছে কি, যে সূরা ইয়াসিন তেলাওয়াত করা পুরোটাই, বিশেষ করে ফজরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা, অথবা ঘুমের পূর্বে সূরা ইয়াসিন তেলাওয়াত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এরকম বর্ণনা দেখছিলাম যে কোনো ব্যক্তি যদি সূরা ইয়াসিন ঘুমের পূর্বে তেলাওয়াত করে ঘুমায়, হ্যাঁ, সে ঘুম থেকে উঠার সময় সে এমনভাবে উঠলো যেমন শিশু বাচ্চা তার মায়ের কোল থেকে দুনিয়াতে জন্ম হয়, মানে নিষ্পাপ হয়ে আসবে আর কি। এরপরে 9 নম্বর হচ্ছে সূরা সফফাত, একটা আছে সূরা সদ, একটা সূরা সফফাত, কোরআনের 37 নম্বর সূরার, এই সূরার প্রথম 10 আয়াত। এরপরে সূরা আর রহমানের 34 থেকে 45 নম্বর আয়াত পর্যন্ত। এরপরে সূরা কলামের শেষের 2টা আয়াত, যেটা বদনজরের জন্য খুব খাস, মানে বদনজর। অনেক সময় দেখা যায় না যে ছোট বাচ্চাদেরকে বদনজর লাগছে, ছোট বাচ্চারা কি করছে, কোথাও হাঁটতে গেছে, সবাই বলছে এই বাচ্চাটা অনেক সুন্দর, এটা সেটা। অনেক সময় দেখেন যে বাচ্চাটা কি হয়ে গেছে, বাচ্চাটার অসুস্থ হয়ে গেছে। এই জন্য চোখের বদনজরের জন্য সূরা কলামের শেষের 2টা আয়াত। এরপরে সূরা তহা, যেটা 16 নম্বর পারায় আছে, 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা আছে, সূরা তহার 65 থেকে 70 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা। খাস করে যারা জাদুগ্রস্ত ব্যক্তিদের জন্য এই আয়াতগুলো বেশি বেশি তেলাওয়াত করা। একটা কিবা শোনাই, এক ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়েছিলেন, খুবই অসুস্থ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওই ব্যক্তির কানে কানে গিয়ে, তো ওই কিছু আল্লাহর কোরআনের আয়াত থেকে কিছু আয়াত পড়ে তিনি কানে ফু দিয়েছেন। এই কানে ফু দেওয়ার পরে ওই ব্যক্তি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তুমি কোন আয়াতগুলো পড়ে ফু দিছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই আয়াতগুলো পড়ে ফু দিছি, সূরা মুমিনুনের 112 থেকে 118 নম্বর আয়াত পর্যন্ত।
আমি ইয়া রাসূলুল্লাহ আমি এই আয়াতগুলো পড়ে ফু দিছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি এই আয়াতগুলো যদি ইখলাসের সহিত বিশ্বাসের সহিত এই আয়াতগুলো তেলাওয়াত করে কোনো পাহাড়কে সরে যাইতে বলো, এই পাহাড় তুমি সরে যাও, এই পাহাড়ও সরে যাবে। এই পাহাড়ও এই আয়াতগুলো পড়ার কারণে পাহাড়ও সরে যাবে। আচ্ছা, 14 নম্বর সূরা হাশরের শেষের 3 আয়াত তেলাওয়াত করা, যেটা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এটা আমরা সবাই জানি। এরপরে সূরা কদর, এটা তেলাওয়াত করা। সূরা জিলজাল, এটা বেশি পড়া দরকার, সূরা জিলজালটা এটা বেশি পড়া দরকার। এরপরে সূরা তাকাসুর, এটাও আপনি পড়বেন। সূরা আদিয়াত, এটাও পড়বেন। সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, সূরা মানে আলাম নাশরাহ লাকা সাদরাক, এটাও আপনি পড়বেন। এরপরে সূরা ফিল আছে। এরপরে সূরা কাফিরুন, সূরা নাস, সূরা নাসর, সূরা লাহাব, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, মানে কাফিরুন থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত। মানে এইগুলো পড়ার নির্দিষ্ট কোনো সময় নেই, ঠিক আছে? এইগুলো পড়ার নির্দিষ্ট কোনো সময় নেই। তবে এইগুলো যখন আমল করবেন, অবশ্যই আপনি অজু অবস্থায় এই আমলগুলো করবেন, এবং এই আমলগুলো করার পরে আপনি যে বলছিলাম সবার শুরুতে, আমলগুলো পরে আপনি নিজের শরীরটা মাসেহ করে নেবেন, এভাবে ফু দিয়ে পুরো শরীর এভাবে মাসেহ করে নেবেন। এরপরে এই ফু দিয়ে আপনি যেই পানিতে পান করতেছেন, যে পানি খাবেন, গ্লাসে কিংবা জগে, আপনি সেখানে একটু ফু দিলেন। এরপরে আপনি এটা করতে পারেন যে ওই পানি দিয়ে আবার গোসল করতে পারেন। এরপরে আপনি এটা করতে পারেন, ওই পানির উপরে 7টা বড়ই পাতা পিষে ওই পানিতে ফেলে দিয়ে ওই পানি দিয়ে আপনি গোসল করলেন। তাহলে আশা করা যায় এই আমলগুলো আপনি আমি যদি করি, তাহলে আমাদেরকে যারা জাদুগ্রস্ত করতে চায়, ব্ল্যাক ম্যাজিক করতে চায়, কালো জাদু করতে চায়, যারা আমাদের উপর জিনকে লেলিয়ে দিতে চায়, আমাদের যারা ওয়াসওয়াসা রোগী আছে, এরা যারা করতে চায়, এদের জন্য এই আমলগুলো প্রযোজ্য। আমি আরেকবার সংক্ষেপে বলছি আল্লাহর কোরআন আয়াতগুলো। প্রথমে সূরা ফাতিহা পড়া, যতবার পড়তে পারেন। সূরা বাকারার শেষ 3 আয়াত পাঠ করা, সূরা বাকারার শেষের 3 আয়াত পাঠ করা। সূরা বাকারার 254 থেকে 256 পর্যন্ত আয়াত তেলাওয়াত করা। এরপর সূরা আলী ইমরানের শেষের 10 আয়াত তেলাওয়াত করা। এরপর সূরা কাহফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করা। সূরা কাহফের শেষের 10 আয়াত তেলাওয়াত করা। সূরা ইয়াসিন তেলাওয়াত করা। সূরা সফফাতের প্রথম 10 আয়াত তেলাওয়াত করা। সূরা রহমানের 34 থেকে 45 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা। সূরা কলামের শেষের 2টা আয়াত তেলাওয়াত করা। সূরা তহার 65 নম্বর আয়াত থেকে 70 নম্বর আয়াত পর্যন্ত পড়া। এরপরে সূরা মুমিনুনের 112 থেকে 118 নম্বর পর্যন্ত আয়াত তেলাওয়াত করা। সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করা। সূরা কদর তেলাওয়াত করা। সূরা জিলজাল, সূরা তাকাসুর, সূরা আদিয়াত, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, সূরা ফিল, এরপর সূরা কাফিরুন থেকে সূরা নাস পর্যন্ত এগুলো তেলাওয়াত করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাসাদ, হিংসা, বদনজর এবং কালো জাদু, জিনগ্রস্ত ওয়াসওয়াসা রোগী থেকে আমাদের সকলকে হেফাজত করুক।